মনোযোগ দেন। এখন হচ্ছে আমরা দেখবো 46-এর ক বা এ, যেভাবে লেখেন এ লিখতে পারেন বা ক লেখেন, চ পর্যন্ত আমরা দেখবো। সব মনোযোগ দেন সবাই। এখানে হচ্ছে এই 46-এর কর যে মূলত গ্রেপ্তার প্রক্রিয়া পুলিশ কর্মকর্তার দায়িত্ব, প্রথম হেডলাইন বা সূচি, সবাই মনোযোগ দেন। সবাই একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন। 46-এর ক, আই রিপিট, গ্রেপ্তারি প্রক্রিয়া ও পুলিশ কর্মকর্তার দায়িত্ব। প্রথম কিন্তু আমরা গ্রেপ্তারের সংজ্ঞা কিন্তু ক্লিয়ার আমাদের, আমরা কোন কোন পরিস্থিতি আমরা গ্রেপ্তারের, কিন্তু ওখানে এসে আগে কিন্তু এগুলো ছিল না। আমরা 46-এর এক দেওয়ার পর 47, 48, 49, 50, 51, 52, 53 আমরা প্রক্রিয়াগুলো অবলম্বন করি। ওখানে আটকে গেলে তল্লাশির ক্ষেত্রে আমরা বাড়ি মালিক অনুমতি নেই, মহিলা হলে কি, পুরুষ হলে কি, তারপর হচ্ছে আপত্তিক অস্ত্র পাওয়া গেলে এই ব্লা ব্লা ব্লা। বাট এখানে গিয়ে যেটা আমাদের বর্তমান সংসদ 2025 সালে যেটা সংশোধিত হয়, গ্রেপ্তারের প্রক্রিয়া পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, মনোযোগ খালি প্রথম সবসময় সূচিতে খেয়াল রাখবেন যে এটা হচ্ছে হেডলাইন, এখান থেকে বের হয়েছে প্যাট গুলা থেকে, এখান থেকে কি কি, আবার ভিতরে আবার কি কি আছে। আপনি যেখানে গ্রেপ্তার করতে যাচ্ছেন, মনোযোগ ঘটনাটা শুনেন। আপনি যেখানে গ্রেপ্তার করতে যাচ্ছেন, গ্রেপ্তার প্রক্রিয়া কার্যক্রম করার জন্য পুলিশ কর্মকর্তা যিনি, নাজমুল হতে পারে, জাহাঙ্গীর হতে পারে, এখানে এনি কাইন্ড অফ পার্সন হতে পারে, যে এখানে গিয়ে কি করবে, গ্রেপ্তারের সময় পুলিশের যে অন্যান্য ব্যক্তির দায়িত্ব, প্রথম হচ্ছে পুলিশ হতে হবে, অন্যান্য ব্যক্তির দায়িত্ব কি হবে, অবশ্যই ইউ হ্যাভ টু ফার্স্ট আপনাকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। মনোযোগ দেন, মুখস্থ করবেন এভাবে আমার সাথে সাথে। প্রথম হচ্ছে যে গ্রেপ্তার প্রক্রিয়া সাধারণ যে রেসপন্সিবিলিটি রয়েছে আপনার, প্রথম হচ্ছে শোয়ের আইডি কার্ড। আপনি যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন, আপনি তো অবশ্যই তাই বলতে হবে আপনি পুলিশ কিনা চোর না ডাকাত, আপনাকে দেখাইতে হবে। অথবা আপনি প্রদর্শন করবেন, দৃশ্যমান রাখবেন, পরিচয় পত্র দৃশ্যমান রাখবেন। অর্থাৎ গ্রেপ্তারকারী কর্মকর্তা যিনি হবেন, এখানে যারা ক্লাস করতেছেন, ভবিষ্যতে হবেন ইনশাল্লাহ, এবং যারা অফিসার রয়েছেন, অবশ্যই দৃশ্যমান, আমরা যেটা করি আইডি কার্ডটা নিয়ে যাই, এবং দৃশ্যমান সঠিক নাম পরিচয় বহন করবে যাতে সহজে চিহ্নিত করা যায়। বাড়িতে যা বলবেন যে আমরা টিভির লোক, ঠিক আছে আইএলএস করতে আসছেন, এই যে আমার আইডি কার্ড, আমরা এখন এখন তো ভুয়ার অভাব নাই, এটা হচ্ছে তাদের অধিকার, নাগরিকের অধিকার এটা। তাহলে হচ্ছে কি, গ্রেপ্তারের প্রক্রিয়া এবং সাধারণ পুলিশ কর্মকর্তার কর্তব্য এটা। পরিচয় প্রদর্শন এক, পরিচয় প্রকাশ, কর্মকর্তাকে অবশ্যই উপস্থিত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করতে হয়। যেটা আমি বললাম যে আই এম পার্সন অমুক, আই এম কাম ফ্রম অমুক, ঠিক আছে। অবশ্যই কর্মকর্তাকে গ্রেপ্তারকৃত ব্যক্তি উপস্থিত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করতে হবে এবং পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। একই কথা আবার আসলো, পরিচয় প্রদর্শন, পরিচয় দিলেন। এখন গ্রেপ্তারের স্মারক, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে আপনি গ্রেপ্তার করলেন, এই গ্রেপ্তার কার্যক্রম প্রক্রিয়া করতে গিয়ে ওখানে কি কি করবেন, একটা বলছে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। পরীক্ষা আসতে পারে গ্রেফতার অফ মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট কি, মনোযোগ যে কথাগুলো নিয়ে এগুলো নোট করেন, কাজে লাগবে আপনাদের। গ্রেপ্তার একটি লিখিত স্মারক তৈরি করতে হবে, একটা লিখিত স্মারক। এটা কোনো সরকারি সিল সাপোর্ট যদি বিধিমালা থাকে আলাদা বিষয়, কিন্তু বলছে একটা লিখিত স্মারক তৈরি করবেন, যেরকম কি কি থাকবে সেখানে। কমপক্ষে একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করবেন, যে সাক্ষী হতে পারে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার সদস্য এবং স্থানীয় মর্যাদান ব্যক্তি হতে পারে। আপনি যেখানে গেছেন ওখানে আপনি যাকে গ্রেপ্তার করবেন, কমপক্ষে একজন সাক্ষী থাকবে যে আমি, আমার সামনে সে অ্যারেস্ট হয়েছে, তার দ্বারা সত্যায়িত করবে যে আমার সত্যায়িত করা হলো। এবং গ্রেপ্তার পরিবার হতে পারে বা স্থানীয় কোনো গণ অনারেবল হ্যাবিটেন্স হতে পারে। যদি কোনো উপস্থিত ব্যক্তি সাক্ষী না থাকে সেখানে তার কারণ উল্লেখ করবেন, যদি কারো সেখানে প্রেজেন্ট পাওয়া না যায়, তারও রিজনটা উল্লেখ করে দেবেন, তাকে এই কারণে পাওয়া গেল না, কেউ পাওয়া গেল না। গ্রেপ্তার করতে যেহেতু একজন পাওয়া যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে গ্রেপ্তার ব্যক্তি স্মারকে আঙ্গুলের ছাপ দিতে পারে যদি সে অস্বীকার না করে, অবশ্যই দিবে। যে গ্রেপ্তারের ব্যক্তি স্মারকে স্বাক্ষর এবং আঙ্গুলের ছাপ দিতে পারবে যদি সে অস্বীকার না করে। কারণ হচ্ছে আপনার যে গ্রেপ্তার করতে যায় আপনি সব টিপস সই দিবেন যে এই আপনার একটা তদন্তকারী কর্মকর্তার কি কি থাকে, সাথে কি কি থাকে, ব্যাগে কি কি থাকে, প্রয়োজনীয় টুলস, কাগজপত্র এবং অনেক কিছুই থাকে। আমরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদের অনেক কিছুই রাখতে হয়, এগুলো সাথে নিয়ে যাবেন। তারপর অনেক সময় ওখানে যায় আবার চুলার কালি টালি দিয়ে মারি দেন না, মেমোরা ম্যারেজ করবে, এগুলো বহু মানদাতার আমল ছেড়ে দেন, ঠিক আছে। তো তাহলে আমরা কি কি দেখলাম, গ্রেপ্তার পুলিশ অন্যান্য ব্যক্তির দায়িত্ব হচ্ছে পরিচয় পত্র প্রদর্শন, পরিচয় প্রকাশ, গ্রেপ্তারের স্মারকপত্র আমরা তৈরি করলাম। পরিচয় এখন আপনার পরিবার বন্ধুকে জানানো, যাকে আপনি অ্যারেস্ট করতেছেন এখন অবশ্যই যে জায়গা গ্রেপ্তার হবে সর্বোচ্চ 12 ঘন্টার ভিতরে, বলছে টাইম, বলছে এমসিকিউ। যদি অভিযুক্ত ব্যক্তি তার বসতি স্থল, তার বাড়ির স্থল থেকে ছাড়া অন্য জায়গায় গ্রেপ্তার করা হয়, যদি অন্য তার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছেন, ওই সময় গ্রেপ্তারের সময় স্থান, হেফাজত স্থান জানাতে হবে। আই রিপিট, যদি কোনো অভিযুক্ত তার বসতি স্থল ছাড়া অন্য জায়গায়, বাড়ি থেকে ছাড়া অন্য জায়গা থেকে গ্রেপ্তার হয়, তাহলে সর্বোচ্চ কত ঘন্টার, 12 ঘন্টার মধ্যে তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে গ্রেপ্তারের সময়, স্থান এবং হেফাজতের স্থান জানাতে হবে। যে আমি এখান থেকে, আমরা অনেক সময় অন্য থানায় যখন অ্যারেস্ট করতে যাই, তখন অ্যারেস্ট করে গেলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা থানাকে আমরা কি দিই, একটা রিকোজিশন দেই, গিয়ে আমরা ওখান থেকে অ্যারেস্ট করে আমরা থানাকে, সংশ্লিষ্ট থানাকে নিয়ে চলে আসি। এটি আমাদের বাস্তবতা। এখন চিকিৎসা এবং আহত ব্যক্তি নজরদারি। চিকিৎসা ব্যক্তি এখন যাকে আপনি অ্যারেস্ট করলেন,
একটা বলছে চিকিৎসা দিবেন, ট্রিটমেন্ট করবেন এবং ওই আহত ব্যক্তি নজরদারি করবেন। কিরকম? যদি অভিযুক্তের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে, অনেক সময় যে গণদোলায় দেয়, অনেক সময় আপনি যাকে দেন আবার পাবলিকে ধরে পিটাইছে, এরকম হতে পারে। আবার আপনিও মারতে পারে, আপনিও, আপনার তো সুযোগ নাই। আপনাকে আপনিও কিন্তু মারার সুযোগ নাই। পুলিশ আইন 29 সাথে বলছে কোনো কোনো আসামিকে কোনো সুযোগ শারীরিক নির্যাতন করার সুযোগ নাই, কোনোভাবে সম্ভব না। তাহলে যদি কোনো অভিযুক্তের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে, চিকিৎসা নিশ্চিত করতে হবে, অবশ্যই চিকিৎসা করবেন, সাথে সাথে আপনি চিকিৎসা দেবেন। যদি থাকে কোনো চিহ্ন থাকে, বলে এটা কিসের চিহ্ন বা কোথাও আমাকে মারছে কিনা। একজন চিকিৎসক বা নিবন্ধিত চিকিৎসক তারা পরীক্ষা প্রাথমিক চিকিৎসা করবে। একজন নিবন্ধিত হবে, রেজিস্টার্ড হতে হবে সরকারি যেখানে থানা এলাকায় আপনাদের স্বাস্থ্য ক্যাম্প কমপ্লেক্স যাই থাকুক, যেখানে চিকিৎসা করবেন। চিকিৎসা তার সার্টিফিকেট, যেখানে চিকিৎসা নিচ্ছেন অবশ্যই তারা একটা সেখান থেকে কালেক্ট একটা সার্টিফিকেট সংগ্রহ করবেন, এবং সেখানে সেই সার্টিফিকেট আঘাতের কারণ স্মারক উল্লেখ করতে হবে। ওই যে আঘাতের কারণে স্মারক উল্লেখ থাকবে, এই আঘাত এই কারণে তার চিহ্নটা রয়েছে। সর্বশেষ আইনজীবী বা পরিবার সাক্ষাৎ, আপনি যে অ্যারেস্ট করে নিয়ে আসলেন অভিযুক্ত, অভিযুক্ত যদি চায় অবশ্যই পছন্দের আইনজীবী, এটা হলো আইনগত অধিকার, আমরা জানি 126 মেবি সাক্ষ্য আইনের, যে অভিযুক্ত চাইলে, অভিযুক্ত যদি চায় তার পছন্দের আইনজীবী বা পরিবারের সাথে দেখা করতে দিতে হবে 12 ঘন্টার মধ্যে, এটা টাইম বলছে। ওখানে 12 ঘন্টার মধ্যে সংবাদ দিবেন যেখান থেকে নিয়ে আসছেন তার বসতস্থল ছাড়া। এখানেও আইনজীবী, তার পছন্দের যদি আইনজীবী আসে তাকে 12 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই তাকে তার সাক্ষাৎ করে দিতে হবে। তাহলে মোটামুটি আমরা 6টা পয়েন্ট পাইলাম। পয়েন্ট কি কি? প্রথম হচ্ছে পরিচয়, পরিচয় সাথে রাখতে হবে, প্রদর্শন, প্রকাশ, গ্রেপ্তারের স্মারক, পরিচয় বন্ধু পরিবারকে জানাতে হবে, চিকিৎসা থাকলে তা আগত ব্যক্তি নজরদারি করবেন, এবং আইনজীবী পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এই ছিল মোটামুটি 46-এর এ, গ্রেপ্তারের প্রক্রিয়া এবং পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। তাহলে আমরা কি কি দেখলাম? এখানে শর্ট করে 5টা লিখছি। পরিচয়, পরিচয় যেটা প্রকার 2টি ছিল, একটা করছে আর কি। গ্রেপ্তারকৃত ব্যক্তি কর্মকর্তার নাম পরিচয় স্পষ্ট দৃশ্যমান রাখবেন। স্মারক, সাক্ষী সহ লিখিত স্মারক তৈরি করবেন এবং আঙ্গুলের ছাপ নেবেন। এটাকে শর্ট করে দিয়েছি, একটু মনে রাখলেও চলবে ইনশাল্লাহ। পরিবারকে জানানো, স্থল ছাড়া 12 ঘন্টার মধ্যে পরিবার বন্ধুকে জানাতে হবে। চিকিৎসা, আঘাত থাকলে চিকিৎসা সার্টিফিকেট নিশ্চিত করতে হবে, সংগ্রহ করতে হবে, সার্টিফিকেট নেবেন। আইনজীবী পরে সাক্ষাৎ, অভিযুক্ত চাইলে দ্রুত সাক্ষাৎকার নিশ্চিত করতে হবে। এই ছিল সহজভাবে মনে রাখার জন্য আমাদের এই 46-এর ক। এখানে উদাহরণ দিয়েছে, পুলিশ একজন চোরকে গ্রেপ্তার করলে পরিচয় দেখে তাকে জানাতে হবে। গ্রেপ্তারের স্মারক, গ্রেপ্তার একজন সাক্ষীর উপস্থিতি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ তৈরি করতে হবে। অভিযুক্ত তার হাতে চোট থাকলে চিকিৎসক পরীক্ষা প্রাথমিক চিকিৎসা সার্টিফিকেট প্রদান করবেন। গ্রেপ্তারের 10 ঘন্টার মধ্যে ও পরিবারকে গ্রেপ্তার স্থানের তথ্য জানাতে। 12 ঘন্টা বলছে, 10 ঘন্টা সমস্যা নাই। অভিযুক্ত চাইলে নিজের আইনজীবী পরিবারের সাথে দেখা করতে হবে, একই কথা আবার। তাহলে এখানে আমাদের এমসিকিউ আছে 5টা। আমরা দেখি 46-এর এ অনুযায়ী গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা পরিচয় কিভাবে প্রদর্শন করতে হবে। অবশ্যই অবশ্যই স্পষ্ট দৃশ্যমান সঠিক নাম সহ থাকতে হবে। গ্রেপ্তারের স্মারক তৈরি করার সময় কার সাক্ষ্য লাগবে? অবশ্যই কি অভিযুক্ত পরিবার সদস্য, স্থানীয় গ্রেপ্তারের পরিবার সদস্য ও স্থানীয় মর্যাদান ব্যক্তি। গ্রেপ্তারে 12 ঘন্টার মধ্যে কি করতে হবে? অবশ্যই অভিযুক্ত পরিবার বন্ধুকে গ্রেপ্তার সময়, স্থান, হেফাজত স্থানকে জানাতে হবে কোথায় আছে সে। 46 অনুযায়ী অভিযুক্তের কোন অধিকার রয়েছে? অবশ্যই চাইলে আইনজীবী পরিবার সদস্য দেখা। একটা জিনিস বলি এখানে আপনাদের, আমাদের 46-এর ক বা এ শেষ হয়ে গেছে। আসলে এই কার্যক্রম গুলা কিন্তু, আচ্ছা রেকর্ডটা বন্ধ করে দিই। মোটামুটি 46-এর এ তো ক্লিয়ার সবার? মোটামুটি বুঝছেন না সবাই? জি স্যার। সঠিক স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।